আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, সবাইকে আমন্ত্রণ। আজকে ফুটবলের প্রেডিকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে বাংলাদেশ সময় আজ রাত 2টায় অনুষ্ঠিত হবে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াই। দুই দলের প্রেডিকশন নিয়ে যেহেতু আপনাদের মাঝে আমি হাজির হয়েছি, দুই দলের প্রেডিকশন দিয়ে দিচ্ছি। দুই দল লাস্ট 5টি ম্যাচে যদি ফলাফল দেখি, সেখানে দুই দলের লাস্ট 5 দেখায় রিয়াল মাদ্রিদ জিতেছে 2টি ম্যাচ এবং 2টি ম্যাচ ড্র হয়েছে এবং ম্যানচেস্টার সিটি একটি ম্যাচ জয়লাভ করেছে। এবং দুই দলের যদি আমরা লাস্ট সাম্প্রতিক সময়ে 5টি ম্যাচের ফলাফল দেখি, সেখানে রিয়াল মাদ্রিদ তারা লাস্ট 5টি ম্যাচে যে খেলেছে সেখানে 3টি ম্যাচ জয়লাভ করেছে, একটি ম্যাচ ড্র করেছে এবং একটি ম্যাচ হেরেছে। অপরদিকে ম্যানচেস্টার সিটি তারা লাস্ট 5টি যে ম্যাচ খেলেছে সেখানে তারা 3টি ম্যাচ জিতেছে এবং 2টি ম্যাচ তারা হেরেছে। আর এই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য রাখলে দেখবেন যে রিয়াল মাদ্রিদ তারা পয়েন্ট টেবিলে 11 নম্বরে অবস্থান করছে। অপরদিকে ম্যানচেস্টার সিটি তারা 22 নম্বরে অবস্থান করছে। ম্যানচেস্টার সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আর ম্যাচটি অনুষ্ঠিত হবে অবশ্য ম্যানচেস্টার সিটি তাদের হোম ভেন্যুতে সিটি অফ স্টেডিয়ামে। এই সিটি অফ ম্যানচেস্টার সিটি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে আর জনসমর্থন পাবে। আর দুই দলের শক্তিমত্তার বিচারে আপনারা কাকে এগিয়ে রাখবেন সেটার বিষয়ে যদি করি, আমি আপনাদেরকে প্রেডিকশন দিয়ে রাখছি। এই ম্যাচে আমি রিয়াল মাদ্রিদকে 30% জয়ের সম্ভাবনা দেখছি এবং ম্যানচেস্টার সিটি তাদেরকে 45% এগিয়ে রাখছি এবং 25% ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও হোম ভেন্যু তাদের ম্যানচেস্টার সিটি, যার কারণে আমি তাদেরকে এগিয়ে রাখছি, কিন্তু অতীত দেখায় কিন্তু অবশ্য রিয়াল মাদ্রিদে এগিয়ে আছে। তারা লাস্ট 5টি ম্যাচের মধ্যে একটি মাত্র ম্যানচেস্টার সিটি জয়লাভ করেছে, 2টি ম্যাচ ড্র হয়েছে এবং 2টি ম্যাচ রিয়াল মাদ্রিদে জয়লাভ করেছে। আর শক্তিমত্তার বিচারে আপনারা কাকে আজকে এগিয়ে রাখবেন সেটা দেখার বিষয়। অবশ্য ম্যাচটি হাই ভোল্টেজ ম্যাচ হবে, ম্যানচেস্টার সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ আর টিকে থাকার জন্য ক্লাব বিশ্বকাপে। আর যদিও আহত খেলোয়াড়ের সংখ্যা বিবেচনা করা হয়, সেখানে ম্যানচেস্টার সিটি খালি একজন আহত আছেন, সেটা রদ্রি। দীর্ঘ সময় মাঠে বাইরে আছেন, ব্যালন ডি'র জয়ী। আর অপরদিকে রিয়াল মাদ্রিদের প্রায় 5-6 জন অসুস্থ আছে, ইনজুরির কারণে আছে। এডার মিলিটা আর কয়েকজন আছে। তারা একাদশে থাকছেন না। অবশ্যই রিয়াল মাদ্রিদে দুর্দান্ত ফর্মে আছে এমবাপ্পের কারণে। এমবাপ্পে ধারাবাহিকভাবে গোল করে চলেছে। অপরদিকে ম্যানচেস্টারের জায়গায় দারুণ পারফর্ম করা, যদিও ম্যানচেস্টার সিটি আর্লিং হল্যান্ড খুব ভালোভাবে পারফর্ম করছে। সেদিক দিয়ে আজকে চোখ থাকবে ম্যানচেস্টার সিটির আর্লিং হল্যান্ড এবং রিয়াল মাদ্রিদের এমবাপ্পে আছে। তাদের দিকে নজর রাখবে। আজকে ম্যাচটা উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ক্রিকেট বা ফুটবলের প্রেডিকশন যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।